ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। বেশ কিছু বিষয় আমার শেয়ার করার আছে, আমি সেটাই বলবো। আমি একটা আজকে ভিডিওর টাইটেলটা শুরু করছি এরকম যে আমার কাছে আসুন, আপনার যদি জিন বলতে ধরে তাহলে সেগুলো আমি দূর করে দেব এবং এর সহজ এবং নাটকীয় একটা সমাধান আমি করে দেব। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি এই কারণে, কয়েকদিন আগে আমার এক স্যার, উনি যদিও সাইকাট্রিস্ট, একদম সিনিয়র একজন স্যার, রিটায়ার্ড পারসন এবং নাম করা একজন, বাংলাদেশে কাজ করেছে অনেক বছর ধরে, এখনও করছে। তো উনি ওনার অভিজ্ঞতার আলোকে মানে মানে বেশ কিছু বিষয় এটা মানে এটা স্ট্যাটাস দিয়েছে। বেশ কিছু কথাগুলো খুব ভালো লাগছে। মূলত তিনি দেখাতে চেয়েছে যে আমাদের বর্তমান সময়েও জিনভূতি ধরার মতো ঘটনাগুলো হয়ে থাকে, এবং তারা কবিরাজ, ওঝা বা যারা তাবিজ পানি পড়া দেয় তাদের কাছে যায় এবং চিকিৎসা চায়। সো যেহেতু তার অনেক অভিজ্ঞতা, সুতরাং তার অভিজ্ঞতা থেকে সে লিখেছে। এখন আমার কথা হয়েছে যে আমরা তো এই যুগের, সো আমাদের তো কিছু বলার আছে, এই জন্যই মূলত আজকে ভিডিওটি আসা। তো এখানে কথা হলো যে আমিও আসলে পারি, আমরাও পারি। কারা? এই সাইকোলজিস্ট এবং সাইকাটিস্ট মিলে আপনারা যদি কোনো রকমের জিন বুতে ধরে, আমরা দূর করে দিতে পারবো। এবং দেখবেন এটা এত সহজ এবং নাটকীয়ভাবে দূর হয়ে যাবে, কোনো ব্যাপারই না আমাদের কাছে। আসলে ব্যাপারটা একটু জটিল, বা হয়তো আমি বলছি মজার সুরে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম কখনোই না। আমাদের খুবই খারাপ লাগে যারা আমরা মেন্টাল হেলথ প্রফেশনে কাজ করি, যারা মনোচিকিৎসক হিসেবে কাজ করি। কিছু কিছু অভিজ্ঞতা আমাদেরকে আসলে ইম্প্যাথেটিক্যালি অনেক বেশি ভাবায়, অনেক বেশি আমার মনটাকে কাঁদায়। একটা মানুষ মনের কষ্টে যখন থাকে, সেই কষ্টগুলো যে কত কষ্ট ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। এই পৃথিবীতে এমন কেউ নাই যে মনের কষ্টে ছাড়া থাকে। মনের কষ্টগুলো আমরা জানি যে এগুলো ম্যাচিউর করে, কিন্তু তারপরও আমাদের কিন্তু মনের কষ্টগুলো থাকে, হয়, হয়, আবার হয়। তাহলে এই মনের কষ্টগুলো যদি আমি ডিল করতে পারি, দ্যাটস গুড। যদি না পারি, অনেক দিন ধরে থাকে, তখন এটাকে আমাদের সাইকোলজিক্যাল ভাষায় বলে ডিসঅর্ডার। ডিসঅর্ডার হচ্ছে যেটা মানসিক রোগ, সেটা যে কোনো রকমের হতে পারে। প্রায় 200 রকমের বা তার অধিক মানসিক রোগ রয়েছে আমাদের। মানসিক আমরা মানসিক স্বেচ্ছাসেবী বা এই যে এই ফিল্ডে যারা আমরা কাজ করি। এখন কথা হলো, বিভিন্ন রকমের আমাদের কাছে অনেকেই আসে যে ও এমন কিছু দেখে অন্য কেউ দেখে না, ও নিজেকে এমন, ওর এমন কোনো শক্তি আছে যেটা হলো যে অন্যদের ভিতরে নেই, বা ও একা একা কথা বলে, একা একা হাসে, ওকে কমান্ড করে অনেকে। ও কিছু অনেকে এসে কমপ্লেন করে, ফ্যামিলি মেম্বাররা, যে তো আগে যেরকম ছিল এখন সেরকম নাই। এখন কী জন্য নাই? কারণ ও বিভিন্ন রকমের কথা বলে, আসলে তার কোনো আগাগোড়া নেই, এরকম বলে। আজকে একজন আসছিল এরকম। সো এটির মাধ্যমে কী বোঝা যাচ্ছে আগাগোড়া নেই মানে কি? বলে ও নিজেকে বড় মনে করে, ও এমন বড় মনে করে যে ও মনে হয় যে অনেক বড়। বড় কীরকম? সে মনে করে যে ও তো আল্লাহ খোদা মানে না, ও নিজে তার সমান মনে করে। সো এই ধরনের পেশেন্ট কী হয়, যে এরকম কিছু সিমটম থাকে, অনেক সময় তাদের বিভিন্ন রকমের চিন্তা হয়, যে তার মনে হয় কথাগুলো বের হয়ে যাচ্ছে, অনেকে হাসে, অনেকে সন্দেহ করে। তার বিভিন্ন রকমের চিন্তাভাবনা তার ভিতরে আসতে পারে, একই কাজ বারবার করার চিন্তাভাবনা আসতে পারে। মানুষের সাথে মিশতে গেলে সমস্যা বোধ করে, মানুষের সাথে মিশে না, একা একা থাকে। অনেকের ভিতরে যেটি হয় যে মানে কানে আওয়াজ শুনে মনে হয় যে কেউ কিছু বলতেছে, কমেন্ট করতেছে, সে অনুযায়ী করতে হবে। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে মনের রোগ। আবার অনেকে জানেন যে রাতের বেলা কোনো জায়গাতে যেতে ভয় পায়, অন্ধকার দেখলে ভয় পায়, বা দিনের বেলাতেও মানুষকে ভয় পায়। এগুলো কিন্তু আলাদা আলাদা একটা রোগের নাম আছে, যার মাধ্যমে কিন্তু ওষুধ বা সাইকোথেরাপির মাধ্যমে তাদেরকে ভালো করা হয়। এখন তাবিজ কবজ বা পানি পড়া অনেক দিন আগ থেকেই চলে আসছে ও আমাদের পূর্বপুরুষ থেকে। এখন ওই জিনিসগুলো আমরা অন্য একটা ভিডিওতে বলেছি যে আসলে কীভাবে আসছে। তো আমরা এখন বর্তমান সময়ে আমাদের শিক্ষা দীক্ষা যদি একটু কমও থাকে, ডিজিটাল বাংলাদেশের কথা যদি বলি, এখানে ডিজিটাল বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা অনেক তথ্য পেতে পারি খুব সহজে। মাত্র গুগলে একটু যাওয়া, একটু সার্চ দেওয়া, বা ইউটিউবে যাওয়া, একটু সার্চ দেওয়া, আপনি দেখবেন আপনি যে ইনফরমেশন চাইবেন সেই ইনফরমেশনই পাবেন। আর যদি অন্য কিছু না থাকে, আপনার চ্যাট জিপিটি আছে, লিখে দেন, দেখবেন ফ্রেন্ডের মতো কাজ করে দেবে। সো আপনারা
বর্তমান সময়ে এই যে জিন ভূতের কথা মনে করে তাবিজ কবজ কবিরাজ মোল্লা মৌলবি এদের কাছে না গিয়ে বরং আপনারা সাইন্টিফিক্যালি আপনি ট্রিটমেন্ট করেন, ভালো হয়ে যাবে। আমার লাইফে অনেক আমি দেখেছি যে যাদের সমস্যাগুলো প্রথম দিকে ছিল খুবই স্বল্প ছিল, কিন্তু পরবর্তীতে খুব খারাপ একটা অবস্থা নিয়ে আমাদের চলে আসছে, হয়তো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি, যেটা আমরা বলি অ্যাকুট ফেজ, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে। কিন্তু এই ফেজে তারা বিভিন্ন রকমের এই যে সময়টাকে ব্যয় করেছে বিভিন্ন জায়গাতে, সেখানে চিকিৎসা পায়নি, সাথে সাথে অনেক দিন ধরে তাদের টাকা পয়সা খরচ হয়েছে বা অন্য জিনিস খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, এরপর আমাদের কাছে আসছে তখন ক্রনিক ফেজে চলে গেছে, হয়তো বা তার ভিতরে বাইপোলার মুড ডিসঅর্ডার গ্রো করেছে বা সিজোফ্রেনিয়া অন্যান্য যে টাইপগুলো তাদের ভিতরে গ্রো করেছে। তো ওই ক্ষেত্রে হয়তো একজন আমাদের সাইকোলজিস্ট একার পক্ষে কাজ হয় না, সাইকাট্রিস্টের দরকার হয়, তো মেডিসিনের দরকার হয়। সো আমরা সবসময় চাবো যে কোনো বিষয়ে আপনারা আমাদের কাছে আসতে পারেন, কারণ আপনি দেখেন যে ফিজিক্যাল কোনো সিমটম বা সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পয়সা অনেক ক্ষেত্রে খরচ হয়। তো ওই দিক থেকে এই যে সাইকোলজিক্যাল বিষয় জিন ভূতে ধরার মতো যে ঘটনাগুলো খুব বেশি টাকা পয়সা খরচ হয় না। আপনি যদি সাইকিয়াট্রিক মেডিসিন নেন, মোটামুটি আমরা যে কয়েকজন দেখেছি আমার লাইফে, মোটামুটি 4 থেকে 5 মাসের ভিতরে ইনসাইটটা ঠিক হয়, তখন আপনার কথাগুলো শুনবে, বুঝতে পারবে, আপনি কি কথা বলতে চাচ্ছেন তার সাথে কথাও বলবে। কারণ কি, কারণ যাদের ভিতরে জিন ভূতে ধরার ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ইনসাইট থাকে না, মানে ঠিকমতো বুঝতে পারে না, অনেক কিছু অনেক কথা কীভাবে বলতে হয় সেটাই বলতে পারে না। সুতরাং এর চিকিৎসা রয়েছে, যদি খুব বেশি সমস্যা হয় আপনি রাজু আসিফ, একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, আপনি যেভাবেই পারেন আমার সাথে যোগাযোগ করবেন। এই বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আমি আপনাকে অন্তত ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পারবো যে আপনি এই জায়গাটাতে এইভাবে এইভাবে করলে আপনার জন্য ভালো হবে। সবার জন্য শুভকামনা। আমি একটু বলি যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে কোনো বিষয় যদি জানতে চান কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়া বা বিভিন্ন রকম ভিডিও বানাবো। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।